নমস্কার বন্ধুরা, সীমা স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাত্র 2টা উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। এটা নিরামিষ রেসিপি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কি দিয়ে রেসিপিটাকে বানাই। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোট সাইজের 1 বাটি ছোলার ডাল নিয়েছি। ডালটা আমি 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে গেছে। এখন আমি এই ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে। আপনারা ইচ্ছা করলে অন্য ডাল দিয়েও বানাতে পারেন রেসিপিটা, তবে ছোলার ডাল দিয়েই খেতে খুবই ভালো হয়। তাই আমি এখন ডালগুলোকে সব মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা খুবই কম দিবেন, জলটা বেশি দিলে তাহলে বড়াগুলো ভালো হবে না। এখন আমার পেস্টটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর এটার মধ্যে আমি কি মিশাবো দেখতে থাকুন। ডালের পেস্টটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। সোডাটা অবশ্যই দিবেন, না হলে বড়াগুলো ফুলবে না। সোডাটা দিয়ে তারপর ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে, বেশ সময় ধরে ফেটাতে লাগবে। ফেটাতে ফেটাতে দেখবেন ব্যাটারটা অনেকটা ফুলে উঠে, তখনই বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু বড়া ভাজবো। তো আমি ডালের পেস্টটাকে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে বড়াগুলো, না হলে সুন্দর লাগে না দেখতে, আর খেতেও ভালো লাগবে না। নিরামিষের দিনে বাড়িতে যদি কিছু না থাকে, ঘরে থাকা জিনিস দিয়ে মাত্র 2টা উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমার বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এখন ওই পিঠটা উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন বড়াগুলো লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তারপর এইভাবে করে আমি বাকি বড়াগুলোও ভেজে উঠিয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। কড়াইতে যে খুব সামান্য পরিমাণে রিফাইন তেল ছিল, ওইটার মধ্যে আরও 2 চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন 1 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটাকে একটু হতে দিলাম গন্ধ আসার জন্য। তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু হতে দিলাম। তারপর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। একটু লাল লাল ভাব চলে আসলেই তারপর দিতে হবে বাকি জিনিস। তারপর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। 1 চামচ হলদি পাউডার দিলাম, 1 চামচ জিরা পাউডার দিলাম, 1 চামচ ধনে পাউডার দিলাম, আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে মশলাটাকে মিশিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে মশলাটাকে এখন কষাতে থাকবো। একটু মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি 1 বাটি পরিমাণের মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু বড়াতে সোপ করে নেবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি চাপাটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। বড়াটার ভিতরে যখন ঝোলটা ঢুকে যাবে তখন খেতেও খুব ভালো হয়। দেখুন আমার বড়াটা মোটামুটি ফুলেও উঠেছে, আর ঝোলটা অনেকটা কমে গেছে। ডালের পেস্টটাকে যত ফেটাবেন তত বড়াগুলো ভালোভাবে ফুলে উঠবে। আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আজ আমি মাত্র 2টা উপকরণ দিয়ে বড়ার কারি বানালাম। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি একটা বড়া উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বড়াটা কতটা সফট হয়েছে, একদম হাতে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। রেসিপিটা যদি একটু হলেও আপনাদের মনে ধরে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন রেসিপির সাথে।